ঈশ্বর আছেন কি নেই, এটি অনেক প্রাচীন কাল থেকেই একটি দার্শনিক বিতর্কের বিষয়, যা বিভিন্ন সময়ে প্রতিটি সভ্যতায় যুক্তি ও তর্কের মাধ্যমে আলোচিত হয়ে এসেছে। মহাবিশ্বে মানুষই একমাত্র জীব যাদের নিজেদের মধ্যে ঈশ্বরের শক্তি অনুভব করার ক্ষমতা রয়েছে। মানুষ জীবনে যা কিছু চায় তার সবটাই পায় না। তখন আমরা প্রশ্ন করি, এই ঈশ্বর কোথায় থাকেন? সে কি আমাদের সাহায্য করবেন, নাকি আমাদের শুধু কষ্টই পেতে হবে? আমরা কখনো কখনো অনুভব করি যে এমন একটি শক্তি রয়েছে যা কিছু মানুষকে সুখী করে আর কিছু মানুষকে শুধু কষ্ট দিয়ে থাকে। তাহলে ঈশ্বরের সিদ্ধান্ত এমন কেন হয়? সত্য হলো, ঈশ্বর চান সবাই ভালো জীবনযাপন করুক। অন্যদের উন্নতি করার সময় কয়েকজনকে কষ্ট দেয়া তার উদ্দেশ্য নয়। আসলে আমরা প্রক্রিয়াটি বুঝতে ভুল করি। জীবনে কখনো না কখনো মানুষ তার সীমাবদ্ধতাকে অনুভব করে থাকে। আমরা এমন জীবন তৈরি করার জন্য হতাশ যা আমরা চাই, বা এমন ব্যক্তি হয়ে উঠতে চাই যা আমরা মনে করি আমাদের হওয়া উচিত। একজন সাধক জানেন তার শক্তি আসলে তার নিজস্ব শক্তি নয়। এই শক্তি আসে মহাবিশ্ব থেকে, যেটা ঈশ্বরের শক্তি, যা আমাদের কর্ম, হৃদয়, পরিস্থিতি এবং জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে। যেখানে আমাদের কেউ নেই, এমন একটি জগতে তার চূড়ান্ত নিয়ন্ত্রণ রয়েছে। যখন আমরা অনিশ্চিত থাকি, তখন এই শক্তি আমাদের জন্য পরিকল্পনা করেন। আমাদের জীবনে সত্যিকারের আশা এবং সত্য উদ্দেশ্য খুঁজে পাওয়ার জন্য আমাদের অবশ্যই ঈশ্বরের শক্তিকে বুঝতে হবে। এর সাহায্যেই আপনি আপনার জীবনের সাফল্য এবং সুখের জন্য প্রয়োজনীয় সমস্ত উত্তর পেতে পারেন। এখন প্রশ্ন হলো, এই ঈশ্বরের শক্তি কোথায় পাওয়া যায়? এটা কি শুধু মন্দিরেই পাওয়া যায়, নাকি এটা সব জায়গায় পাওয়া যায়? যেখানে সবচেয়ে বেশি নেতিবাচক শক্তি রয়েছে, এটি সেখানেও পাওয়া যেতে পারে। কিছু লোক একটি নির্দিষ্ট মন্দির বা একটি নির্দিষ্ট ধর্মীয় স্থানে ঈশ্বরের শক্তির উপস্থিতি অনুভব করে। এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ এটাই যে আপনি যে অবস্থায় থাকেন না কেন, যে কোনো সময়, যে কোনো স্থানে উচ্চ চেতনা বা ঐশ্বরিক কম্পনের সুন্দর অবস্থা অনুভব করতে পারবেন। চলুন আরো সহজ করে বলি। ধরুন আপনি একটি সেলফোন ব্যবহার করেন, কিন্তু এটা কিভাবে কাজ করে সে সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই। ব্যাটারি, ফাংশন, স্যাটেলাইট সিগন্যাল ইত্যাদি সম্পর্কে আপনি অবগত নন। সেলফোন ব্যবহার করার জন্য দুটি জিনিস থাকতে হবে: ব্যাটারিতে চার্জ এবং নেটওয়ার্ক। পরিস্থিতি বিবেচনা করুন। যখন নেটওয়ার্ক ফুল কিন্তু ব্যাটারিতে চার্জ থাকবে না, তখন আপনি ফোন করতে পারবেন না। আবার ব্যাটারি ফুল কিন্তু নেটওয়ার্ক না থাকলে আপনি ফোন করতে পারবেন না। অর্থাৎ ঈশ্বরের শক্তি না থাকলে আমাদের শরীরের কোনো ইন্দ্রিয় কাজ করে না। সমস্ত আধ্যাত্মিক শক্তি আপনার মধ্যেই রয়েছে। স্থান গুরুত্বপূর্ণ নয়। আপনি যেখানেই অবস্থান করেন, ঈশ্বরের শক্তি পরিপূর্ণ থাকে আপনার মধ্যে। আপনি ভাবছেন, তাহলে ঈশ্বরের শক্তিকে অর্জন করবেন কিভাবে? উত্তর হলো ধ্যান। ধ্যান আপনাকে মৌলিক সত্য উপলব্ধি করাবে যে এই মহাবিশ্বের স্রষ্টা সৃষ্টি থেকে পৃথক নন। ঈশ্বরের উপস্থিতি সর্বদা আমাদের সাথে এবং আমাদের চারপাশে রয়েছে। অনেক সাধক
ঈশ্বরকে একটি মহান আলো হিসেবে অনুভব করেছেন। যখন আমরা ধ্যান করি এবং ভ্রুর মধ্যবর্তী বিন্দুতে আলো দেখি, তখন আমরা তাকে আলো হিসেবে দেখছি। ঈশ্বরকে আলো হিসেবে ডাকা হলো একটি উপায় যেভাবে আমরা ধ্যানের মাধ্যমে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে পারি। ভ্রুর মধ্যবর্তী বিন্দুতে গভীর ভক্তি সহকারে তাকিয়ে ধ্যানের মধ্যে সময় কাটান এবং আপনি সেখানে তার প্রতিক্রিয়া দেখতে এবং অনুভব করতে পারবেন। ঈশ্বরের গুণাবলীকে অনুভব করার সবচেয়ে সহজ কৌশল শব্দ, ধ্যানের ওম কৌশল। যখন একাগ্রতা এবং নিষ্ঠার সাথে অনুশীলন করা হয়, তখন আপনাকে ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে। যখন আপনি প্রকৃতপক্ষে এই শব্দটি শুনবেন এবং মহাকাশের প্রতিটি কণার মধ্যে মহাজাগতিক সঙ্গীত ছড়িয়ে পড়েছে, তখন আপনি ঈশ্বরকে জানতে পারবেন এবং আপনি জানতে পারবেন যে আপনি ঈশ্বরকে জানেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন।